আমরা কি এই স্বাধীন বাংলায় স্বাধীন আছি? আদেও মনে হয় না। তাহলে তা না হলে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটতে পারতো বলো? একটা ছোট্ট প্রাণ, ছোট্ট শিশু, দেখো কি এমন বয়স গেছে, দেখো কীভাবে নৃশংসভাবে তাকে খুন হতে হলো। ওফ, মানে ভাবলে মানে গা শিউরে উঠছে বারবার। সত্যি আমি কথাগুলো বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে, আমি ভয়েসটা সকাল থেকে দিতেই পারছি না। তো যাই হোক বন্ধুরা, সেটাই তোমাদের সাথে আলোচনা করতে চলে এলাম। আজকে 15ই আগস্ট। 15ই আগস্টের দুদিন আগেই দুর্ঘটনাটা ঘটলো। মেয়েটা দেখো সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছিল, তার পরিবারও কত আশা নিয়েছিল, হ্যাঁ, সব ভেঙে চুরমার করে দিয়ে চলে গেল। ভালো মানুষরা না বেশি দিন পৃথিবীতে থাকে না, তো খারাপরা না ভালোদেরকে সরিয়ে ভালোদের জায়গাটা দখল করে নেয়। তো মেয়েটা এত ভালো ছিল যে কি বলবো। তো সেই জন্যই তাকে দেখো খুব অল্প সময়ে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। বলো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকেই দেখছো আমার এই ব্লগটা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছো, তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো বন্ধুরা, এখন বিকেল 5টা বাজছে। তো শর্ট ভিডিও বানাতে চলে এসেছি এই পুকুরের পাড়ে, ওইটা হচ্ছে আমাদের বাড়ি। আর আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম, তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চলে এলাম। তো ওয়েদারটা খুবই মানে খারাপ, মানে এত মেঘ ধরেছিল, একদম অন্ধকার হয়ে এসেছিলো জানো। তো তবুও আমি রেডি হয়েছিলাম। তো রেডি হয়ে দেখো, রেডি হওয়ার পরই আবার আকাশটা থেকে একদম পরিষ্কার হয়ে যায়, নাহলে একদম অন্ধকার হয়ে গিয়েছিলো, মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে, সেই রকম হয়ে গেছিলো। কিন্তু আস্তে আস্তে আবার ওয়েদারটা ঠিক হয়ে যায়। তারপরে এখানে বাইরে এসে কিছু শর্ট ভিডিও করলাম। আর বৃষ্টিও পড়ছে এখন একটু টিপ টিপ করে, তো ভিজে ভিজেই ভিডিওগুলো বানাচ্ছিলাম। সত্যি আমরা কিন্তু এখনও আমরা স্বাধীন নেই জানো। স্বাধীন বাংলা আমরা বলি, কিন্তু স্বাধীনতা আমাদের এখন, আমরা যে কবে স্বাধীনভাবে চলতে পারবো জানি না। মেয়েদের সাথেই কেন যে দুর্ঘটনাটা হয়, আমরা যতই চেষ্টা করছি এগিয়ে যাব, কিন্তু আমাদের সবসময় আমাদেরকে ঠেলে পিছিয়ে দেয়। তো এত খারাপ লাগছে যে কি বলবো, সকাল থেকে এত মনটা খারাপ, মানে ঠিক করে মানে সমস্ত কাজও করতে পারছি না। মানে যখনই ভাবছি না মেয়েটার কথা, মানে গা শিউরে উঠছে ভয়ে। মানে এইভাবে মানে মানে মেয়েটাকে এইভাবে এত কষ্ট পেয়ে মানে পৃথিবী ছাড়তে হলো, সেটাই ভেবে মানে ভয়ে একদম গা শিউরে উঠছে। তারপরে সবাইকে খুব সাহায্য করতো, কেউ যদি তাদের দুঃখের কথা বলতো তো তাদেরকে ফিরিয়ে দিত না, তাদেরকে খুব সাহায্য করতো। আর এত ভালো মনের মেয়ে ছিল যে কী বলবো। তো ভালোদেরকে তো বেশি দিন থাকতে দেয় না পৃথিবীতে খারাপরা, তাই তাকে চলে যেতে হলো খুব অল্প সময়েই। জানি না কবে এই পৃথিবীতে আমরা স্বাধীনভাবে চলতে পারবো একা। খুব ভয় লাগে, আর কথাগুলো শুনে না মানে যখনই ভাবছি মানে বারবার যেন গা শিউরে উঠছে। কত কষ্ট করে মানে পৃথিবী ছাড়তে হলো মেয়েটাকে, ভাবতে এত খারাপ লাগছে। তারপরে বন্ধুরা, ছেলেকে পড়াতে পড়াতেই চলে এলাম রান্নাঘরে রুটি বানাতে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে। তো না বানালেও অনেকটা রাত হয়ে যাবে খেতে আর করতে, সেই জন্য ছেলেকেও বাইরে নিয়ে এলাম। আর আমিও আটা মেখে দেখো রেডি করে ফেলেছি। আর কাল সকালে তরকারি ছিল সয়াবিন আলু, সেটাকে গরম করে নিলাম। তারপরে দেখো তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে। আর ছেলেকে এখানে বাইরে নিয়ে এসেছি, যেহেতু ওকে সবসময় দেখিয়ে দিতে হয়, নিজে থেকে পড়তে পারে না। ও নিজে ও চেয়ারে বসে আছে আর বইটাকে নিচে রেখেছে, ভীষণ দুষ্টু, অনেক কষ্টে ওকে পড়াতে হয়। তো তারপরে দেখো রুটিও বানাতে শুরু করে দিয়েছি, গরম গরম রুটি করি আর ওরাও খায়, সেই জন্য আমি রাত করেই বানাই। আর ও বাবা এখনও ফেরেনে, একটু বাজারের দিকে গেছে। আগে আমি রুটি বানাতেই পারতাম না জানো, সেই জন্য কত বকুনি খেতাম। তো এখন নিজে যদি আমার একটা রুটি যদি না ফোলে না, সেই রুটিটা আমার ভালোই লাগে না। তো প্রত্যেকটা রুটি আমার এখন ফোলে। তো যাই হোক, অনেক কষ্টে শিখেছি। তো আগে একদম পারতাম না, সেই জন্য অনেক বকুনি, অনেক ঝগড়া অশান্তি হতো জানো। তো এইরকম দেখো এই রুটিটাও ফুললো।
আর আজকে সত্যি মনটা খুব খারাপ গো, এত খারাপ লাগছে যে কি বলবো। মানে কি হচ্ছে দেশের অবস্থা, কী যে হবে এরপরে জানি না। ছেলে মেয়েদেরকে বাইরে কোথাও হোস্টেলে রেখে যে পড়াশোনা বা কিছু করাবে, এবার তাও তো দেখছি সেটাও মা বাবার বোধহয় ঘুম কেড়ে নেবে। আমার তো ভীষণ চিন্তা হচ্ছে, আমি একটা চিন্তা ভাবনা নিচ্ছিলাম ছেলের জন্য, কি হবে এরপরে জানি না। তারপরে দেখো ছোলা আলুর তরকারি করলাম আর রুটি। তো চলো এবার খেয়ে নেওয়া হোক, মানে ওর বাবা চলে এসেছে, তো সেটাই ওকে দেবো বলে রেডি করেছি আমি। দেখো এখন বেজে গেছে রাত 11টা, ওকে রেডি বিছানা করে দিয়েছি, ও শুয়ে পড়েছে আর আমরা সবাই উপরে বসে আছি। মানে ছেলেগুলো একটু মোবাইল দেখছে আর আমিও একটু ক্যামেরা অন করে নিলাম। তো অনেকটা রাত হয়ে গেছে আর ভালোও লাগছে না, সারাদিন ঘুম নেই, চিন্তা ভাবনায় একদম মন মেজাজ খারাপ। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা রেসিপির সাথে। সবাইকে